সকাল একদম হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো, কি বানাবো নিকু? আমের পাটিসাপটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আমের সময় আমের কোনো একটা রেসিপি হবে না, তাও কি আবার হয়? আর এখন সেভাবে খাওয়া দাওয়া হয় না বলে তোমাদের সাথে রান্নাও শেয়ার করতে পারি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো সন্দেশটা একদম শুকনো হয়ে এসেছে। আমি এবার দিয়ে দেবো, নিকু কী দিয়ে দেবো? একটু আমের পেস্ট। ইয়েস। আসলে জানতাম না, আমি নিজেই বললাম। হ্যাঁ, হলুদ দেখলাম তাই জন্য বলে দিলাম। যেহেতু আমের পাটিসাপটা, একটু আম গন্ধ না হলে কি হয়? দেখতে কিন্তু হেভি হচ্ছে। হ্যাঁ, ও আমের গন্ধে মলমল। এবার তোর বাবা বলবে আমাকে কেন দিলে না সন্দেশ একটু, কিন্তু এটা তো দেওয়া যাবে না। তো এটা একটু আমি শুকনো করে নেব। তো এই দেখো সন্দেশটা আমি এই যে নাবিয়ে নিয়েছি, ভেতরের যে পুরটা দেব, ও আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম তার ভেতরে আমের পাল্পগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এক হাতে দেখেছো তো ক্যামেরা ধরে কত অসুবিধা, অবস্থা দেখো গরমে। আর এই হচ্ছে, এই দেখো তো গরম পড়ুক আর যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা খাওয়াই আমাদের ভরসা। তো খেতেও হবে, কাজও করতে হবে, যতই গরম লাগুক না কেন, কি তাই তো? একদম। তো দেখো খাওয়া বন্ধ যাবে না যতক্ষণ না স্বর্গলোকে যাচ্ছি। তা খেতে যখন হবে, আম তো আর আমার জন্য ওয়েট করবে না। আর এই যে সমানে ফোনে দেখায় 1 বছরের জন্য আম স্টক করা, কিভাবে রেখে দেওয়া যায়, এগুলো পুরো ঢপ। আর এই ঢপের ভিডিওগুলোই বেশি চলে। তো এই হচ্ছে ব্যাপার, ঢপ দিয়েই পৃথিবীটা চলছে, তাহলে ভিডিও কেন চলবে না? তো চলো, এই যে আমের এই যে ব্যাটারটাই দেখো একদম রেডি। এবার আমি চলো পাটিসাপটাটা বানিয়ে নিই। রুটি তো করবই, আলু বেগুন ভাজা হয়ে গেছে, একটু আম আলু বেগুন ভাজা দিয়ে রুটি, ব্যাস রাত্রের ডিনার। যেহেতু এরপরে ওজন কমালে আমি বাইকের পেছন থেকে হাওয়া হয়ে যাব, ওই জন্য আমার আর ইচ্ছা নেই একটুও ওজন কমানোর। আমি একদম ঠিক আছি। তো সত্যি কথা বলতে গরমে ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। তো এবার আমি পাটিসাপটাটা বানিয়ে নিই। তো এখানে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, আর এখানে এই যে সব বাসন টাসন পড়ে আছে, আমি পরে মাজবো। আগে পাটিসাপটা বানিয়ে নিই, ভাবলাম যে ঘরে বানাবো, এবার দেখলাম কে আবার অত ঝামেলা করে। তো এই যে আমি পুরটা দিয়ে দিচ্ছি সন্দেশের, দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, আশা করছি খেতেও ভীষণ ভালো হবে। তো এখনও কাঁচা আছে, আর একটু হোক। তো সত্যি কথা বলতে জানো তো, যেহেতু আমি একাই ক্যামেরা ধরি, তো আমার কিন্তু খুবই অসুবিধা হয়। দেখো কি বলবো, এই জায়গাটা কেন আটকাচ্ছে কে জানে বাবা। দাঁড়াও, কথা বলো না, এই পাটিসাপটাটা উঠতে চাইছে না। যেহেতু আমের পাল্প দেওয়া রয়েছে ওই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। আর প্রথম পাটিসাপটাটা না একটু হয়ই, একটু ডিস্টার্ব করে, জানো না। পাটিসাপটাটা আমি তুলে নিয়েছি, আর আমি তাওয়াটা একটু ভালো করে আবার ধুয়ে নিলাম, যেহেতু আটকাচ্ছিল। আর এই অবস্থাতে যদি আমি আবার পাটিসাপটাটা ভাজতে যাই তাহলে সব ভেঙে যাবে। আর এই দেখো খেয়েছে। মিষ্টি ফেলছিস কেন? হ্যাঁ, এগুলো পয়সা দিয়ে কিনতে হয়, দাদাভাইকে দিয়ে দে ওর মুখে। যা দেখ, ও কাঁঠালের বীজ ছাড়াচ্ছে ওখানে বসে। এরি হা কর, মুখে নিয়ে নে তো। নিকু দেখো, আর আবার বলবে ও ভালো না।
কি বলবো, আর ভাল লাগে না। আমি আর একটা ভেজে নেব। তো আমি এই যে এই সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি। এখন আর একটু হবে।